জগন্নাথ দেবের স্নানযাত্রা পুরাণ অনুসারে হাজার বছরের পুরনো প্রচলিত একটি হিন্দু উৎসব। তবে এটা শুধুমাত্র হিন্দু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সার্বজনীনতা অপরিসীম। তো আজকের এই ভিডিওয় এই জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব নিয়ে আলোচনা করব, তার গুরুত্ব, তাৎপর্য, কতটা এই স্নানযাত্রা আমাদের জীবনে প্রভাব ফেলে এবং এই জগন্নাথ দেবকে কেন পূজা করা হয় বা আরাধনা করা হয় ইত্যাদি। এবং এ বছর অর্থাৎ 2025-এ এই স্নানযাত্রা উৎসব কবে অনুষ্ঠিত হবে সবটাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখবেন এবং তথ্য সমৃদ্ধ হবে এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের নাথ বা বিশ্বের প্রভু। তাকে পরম ব্রহ্ম, পরমাত্মা এবং পরমেশ্বর রূপে পূজা করা হয়। তিনি সমস্ত সৃষ্টির ধারক ও পালক, তাই সমগ্র বিশ্ববাসী তার পূজা করেন। বেশিরভাগ বৈষ্ণব ভক্তদের কাছে এই জগন্নাথ দেব হলেন ভগবান বিষ্ণু বা তার অষ্টম অবতার শ্রীকৃষ্ণেরই একটি রূপ। স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। কিছু পুরাণ অনুসারে জগন্নাথ দেব নৃসিংহ অবতারের সঙ্গেও যুক্ত, কারণ বিষ্ণু নৃসিংহ রূপে কাঠের স্তম্ভ ভেঙে বেরিয়ে এসেছিলেন। তাই জগন্নাথ দেবকে দারুব্রহ্ম রূপে নৃসিংহ স্তোত্র পাঠ করে পূজা করা হয়। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি অসম্পূর্ণ, অর্থাৎ তাদের হাত বা পা নেই। এর পেছনে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। বলা হয় যে বিশ্বকর্মা যখন এই মূর্তি তিনটি তৈরি করছিলেন, তখন রাজা ইন্দ্রদ্যুম্ন অধৈর্য হয়ে দরজা খুলে ফেলায় বিশ্বকর্মা তার কাজ অসমাপ্ত রেখেই চলে যান। তবে এর গভীর তাৎপর্য হলো ভগবান জগন্নাথ দেব নিজেই এই রূপে পূজিত হতে চেয়েছিলেন। হাত না থাকার অর্থ তার করুণা ও ক্ষমতার কোনো নির্দিষ্ট সীমা নেই, অর্থাৎ তিনি অসীম, তিনি বিশ্বের প্রতি অসীম করুণাময়। জগন্নাথ দেব শুধুমাত্র বৈষ্ণব দেবতা নন, তাকে শৈব, শাক্ত এমনকি বৌদ্ধ, জৈন ধর্মের সঙ্গেও যুক্ত করা হয়। কিছু গবেষক মনে করেন জগন্নাথ দেবের উপাসনার উৎপত্তি সেই আদিবাসী বা জনজাতি সংস্কৃতির মধ্যেই নিহিত। নবকলেবর উৎসবটি আদিবাসী প্রথার সাথে সাদৃশ্যপূর্ণ। এই বহুত্ববাদ জগন্নাথ দেবকে সর্বজনীন এবং সবার জন্য গ্রহণযোগ্য করে তুলেছে। এই জগন্নাথ দেবের আরাধনা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভক্তকেই এর সাথে একত্রিত করে। তো জগন্নাথ দেবের এই পূজা হাজার হাজার বছর ধরে চলে আসে একটা প্রাচীন ঐতিহ্য। তার রথযাত্রা, তার স্নানযাত্রা, তার নবকলেবর অনুষ্ঠান ইত্যাদি উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়, যা ভক্তদের একত্রিত করে এবং তাদের ভক্তিকে আরও সুদৃঢ় করে। তো আজকে যা আপনাদের জানাবো যে 2025-এ জগন্নাথ দেবের এই স্নানযাত্রা কবে অনুষ্ঠিত হবে। 2025 সালে অর্থাৎ এই বছরে জগন্নাথ দেবের স্নানযাত্রা আর মাত্র কয়েকদিন পরে 11ই জুন বুধবার অনুষ্ঠিত হবে। কেননা পূর্ণিমা তিথি শুরু হবে 10ই জুন মঙ্গলবার সকাল 11টা 37 মিনিটে, আর শেষ হবে 11ই জুন বুধবার দুপুর 1টা 13 মিনিটে। তো এই বুধবার 11ই জুন, সেই কারণে জগন্নাথ দেবের জন্মতিথি হিসাবে এই স্নানযাত্রা উৎসব পালিত হবে। তো এখন এই স্নানযাত্রা কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু আলোচনা করা যাক। জগন্নাথ দেবের এই যে স্নানযাত্রা, সেটা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ উৎসব। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতেই এটি পালিত হয়ে থাকে। তো এই দিনটি শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথি হিসাবে পালন করা হয়। স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং তারপর প্রথম এই জন্মতিথি উৎসবের আয়োজন বা স্নানযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছিল। ভক্তদের বিশ্বাস, এই দিনে পুরীর জগন্নাথ মন্দিরে বা অন্য যে কোনো জগন্নাথ মন্দিরে দেবতাকে দর্শন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
108 কলসি সুগন্ধি জল দিয়ে বিগ্রহদের স্নান করানো হয়, যা আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক। এটি ভক্তদের আত্মিক বিকাশে সাহায্য করে এবং কর্মফল থেকে মুক্তি দেয় বলে মনে করা হয়। স্নানযাত্রা অনুষ্ঠানটি রথযাত্রার ঠিক 15 দিন আগে অনুষ্ঠিত হয় এবং রথযাত্রার আগে এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি পর্ব বলা যায়। স্নানযাত্রার পরেই জগন্নাথ দেবের অনসরকাল শুরু হয়, অর্থাৎ তিনি এই যে রথযাত্রার আগের 15টি দিন ভক্তদের থেকে অন্তরালে থাকেন এবং অসুস্থতার কারণে চিকিৎসাধীন থাকেন। আর এই সময় মূল মন্দিরে তার পটচিত্র রাখা হয়। এরপরই নবযৌবন উৎসব বা নেত্রোৎসবের পর রথযাত্রা অনুষ্ঠিত হয়। স্নানের পর জগন্নাথ দেব ও বলরামকে হাতি বেশে ও গণেশ বেশে সাজানো হয় এবং ওড়িশার একটা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে বলা যায় যে এই স্নানযাত্রা জগন্নাথ দেবের তুলে ধরে। তো এই উৎসবে ভক্তরা একত্রিত হন, তাদের বিশ্বাস উদযাপন করেন। বলা যায় যে ভক্ত ও দেবতার মধ্যে এক গভীর সম্পর্ককে তুলে ধরে এই স্নানযাত্রা। স্কন্দ পুরাণে এর উল্লেখ আছে এবং হাজার হাজার বছর ধরে চলে আসা এটি একটি প্রাচীন ঐতিহ্য যা মহাপ্রভু জগন্নাথ দেবের ভক্তদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন,